হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী। আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার পরে দেখা হবে। তো এই যে দেখো, এবার নন্দিনী রেডি হয়ে বসে আছে। তো বাইরে সেই সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আকাশ পুরো অন্ধকার। তো ভাবছি স্কুলে যাব না, কিন্তু যে ওর প্রজেক্ট জমা দিতে হবে, কম্পিউটার ক্লাস আছে, তো সেই জন্য ভাবলাম বেশি জোরে হলে অবশ্য যেতাম না। টিপটিপ করে হচ্ছে, এটাতে প্রবলেম হবে না। তো এই যে রেডি হয়েছে, আর আজকে তো স্যাটারডে, এই ড্রেসটা পরে যেতে হবে, অরেঞ্জ কালার, আর নিচে এই যে সাদা গাউন। তো রেইনকোট পরছে, কারণ বৃষ্টি হচ্ছে, এর মানে বেশি জোরেও আসতে পারে, বলা যায় না। তো রথের সিজন চলছে, সেই জন্য বৃষ্টি। তারপরে তো দেখো এই ঘরে এসে জুতো পরে নিচ্ছে, আর আজকে মোজা পরেনি, কারণ আমি বললাম যে মোজা পরতে হবে না বর্ষার জন্য। তারপরে এই যে আমি রেডি ছাতা নিয়ে, আর টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তারপরে দেখো টোটো কিন্তু আমাদের চলে এসেছে। তারপরে চলে এলাম প্ল্যাটফর্মে। এই দেখো চলে এসেছে। আজকে রেইনকোটটা প্রথম পড়েছে। তারপরে তো নন্দিনীকে নিয়ে বাড়িতে বলছি, স্কুলে দিয়ে আমি আবার রেডি হয়ে দেখো স্টেশনে চলেও এসেছি। তার আগে আর ভিডিও দিতে পারিনি, কারণ আগের ভিডিও ছাড়িনি, সেই জন্য, কারণ গ্যালারি ভরা ছিল, সেই জন্য। তো এখান থেকে আবার স্টার্ট করলাম। তো দেখো এই যে এসে দাঁড়িয়েছি, আর ট্রেনও চলে এসেছে। আর আজকে স্যাটারডে, মানে এই কি বলবো, ট্রেনে উঠে গেছি, আর এই দেখো বসে আছি। শনিবার দিন একটু খুব ব্যস্ত থাকে, কোনো টাইমই পাওয়া যায় না, কারণ অল্প সময় তো, দিয়ে আস্তে আস্তে 1 ঘন্টা হাতে টাইম থাকে, দিয়ে আবার বাড়ি গিয়ে শুধু স্নান করেছি, আর কিছুই করিনি। আর ওই ভিডিওটা এডিট করে ছেড়েছি, চলে এসেছি। তারপরে আবার টাইম হয়ে গেছে, তো চলে এলাম দেখো প্ল্যাটফর্মে। তো 1 ঘন্টা বসতে হবে। তো সবাই কেনাকাটা করছে, ফল নিচ্ছে, আমরা সবাই মিলে। তো এই যে, আর আমি ভিডিও করছি। তো দেখো এই যে আমগুলো, এগুলো কী আম বলো তো? তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো। আর ঠিক আছে, এই আমগুলো আমিও নিয়েছিলাম। তো আমার আম্রফলি খাওয়া হয়ে গেছে, এখন আবার এই আমগুলো উঠছে। তো এগুলোর নাম বলো কিন্তু। আর এইগুলো তো বুঝতেই পারছো কি, আনারস। আর আনারস তো এগুলো বেশ দেখো কত সুন্দর পাকা পাকা। আনারস খেতে তো ভীষণ ভালো লাগে সকালবেলায় লবণ দিয়ে। আর এগুলোর কি নাম বলো, ঠিক আছে? এটা কি, এই ফলের নাম কি, এটাও তোমরা বলো। তারপরে তো এই আমগুলো দেখো, এই যে লম্বা লম্বা বেশ, এই আমগুলো খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আমার তো এই আমগুলো হেভি লাগে খেতে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই বলো। তারপরে এখন ওইদিকে ট্রেনটা যাচ্ছে, আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাব ওই পাশে 1 নম্বরের দিকে। তারপরে 1 নম্বরে এসেছি, এই দেখো সবাই বসা আছে, আমি উল্টো দিকে বসেছি, কাকুর দোকানের সামনে এসে বসেছি, ঠিক আছে? তো তোমরা এই পর্যন্ত দেখছো, কিন্তু লাইক দাওনি, সো লাইকটা কিন্তু দিতে কেউ ভুল করবে না, ঠিক আছে? তো দেখো অনেক দিন পরে কাকুর দোকানে এসেছি। তো কাকু দেখো ব্যস্ত, দিচ্ছে কাকে যেন বোতল। আর তারপরে নন্দিনীকে নিয়ে চলে এসেছি। আর আজকে কি বলবো, মাথাটা আমার এত গরম। নন্দিনীকে মানে সবাই ট্রেন পেয়ে গেছে, একটা ট্রেন শুধু আমি পাইনি, ও সবার লাস্টে বেরিয়েছে। আর পাক্কা 1 ঘন্টা আমাকে বসে থাকতে হয়েছে স্টেশনে, কারণ পরে আবার 2:20 ট্রেন, মানে 1.5 ঘন্টা প্রায়। তো গেছিলাম টোটোর কাছে, টোটো তো যাবে না 100 টাকা ছাড়া। তো 100 টাকা দিয়ে কে যাবে? তারপরে ওখান থেকে নেমে আবার 20 টাকা ভাড়া দিয়ে, 120 টাকা ভাড়া দিয়ে যেতে হবে। আমি বলছি তার থেকে আমি এই স্টেশনেই বসে থাকি, 1 ঘন্টা বসে থাকলে হয়ে যাবে। তো ভীষণ গরম ছিল,
বৃষ্টি হচ্ছে, কিন্তু এইদিকে আবার বৃষ্টি নেই, ঠাকুরনগর বৃষ্টি ছিল। তো এই যে নন্দিনীও বসে আছে, আমি বলছি তোর জন্য ট্রেন পাইনি, এখন কষ্ট করে বসে থাক, কী আর করব। আর সকালবেলার থেকে তো এসে শুধু একটু কাজ করেই চলে গেছি, রান্নাবান্নাও কিন্তু হয়নি আজকে। বাড়ি গিয়ে কি খাবো তার কোনো ঠিকানা নেই, কারণ কি করব। তারপরে হাঁটতে হাঁটতে ওই দিকে চলে গেছিলাম লাস্টের দিকে, যে ভাবছি ওই দিকে গেলে ঠাকুরনগর থেকে বিরিয়ানি নিয়ে যাব। তো বিরিয়ানি পাওয়াই যায়নি। ট্রেন থেকে নেমেছি, নেমে গেছি, বিরিয়ানির দোকান সব বন্ধ। এবার কি করব, তো পরে বলছি তোমাদের। তো এবার দেখো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একদম লাস্টের লেডিসে উঠবো। তো আজকে যে কি কষ্ট হয়েছে, আর ছিল প্রচণ্ড গরম। বৃষ্টি মানে অল্প অল্প হয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু প্রচণ্ড গরম ছিল। এই গরমে এতক্ষণ বসে থাকা, ওরও কষ্ট আমারও কষ্ট। তো আর শনিবারের দিন স্কুলে আসবই না, এত কষ্ট করে একটা ট্রেন পাওয়া যায় না, অনেক কষ্টে সবাই পেয়ে গেছে, শুধু আমরা মনে হয় একাই পাইনি। কি আস্তে আস্তে হেঁটে আসছিল ও, মানে ভীষণ রাগ হচ্ছিল আমার। তারপরে এই দেখো চলে এলাম লাস্টের দিকে একদম। তো এসে আর ওকে নিয়ে আসলে শুধু কেনা খাওয়া এইসবই হয়, যত তাড়াতাড়ি বাড়ি যাব ততই মঙ্গল। তো এই দোকান থেকে আবার এই যে এক ধরনের সাদা সাদা বিস্কুট, তো এই বিস্কুটগুলো নিলাম। তারপরে নিলাম আরও এই যে জিরা বিস্কুট, এক ধরনের। তো এই বিস্কুট কিনলাম। আর তারপরে তো আবার যাব বিরিয়ানি কিনতে। তো বিরিয়ানি আর কেনা হলো না, মানে নেই, দোকান বন্ধ। তারপরে নিয়ে নিলাম কমলেশের বিখ্যাত পরোটা। কি করব, ঠাকুরনগর থেকে নিয়েছি কমলেশের বিখ্যাত পরোটা। এবার ট্রেন আসবে আসবে ভাব, সে ট্রেনও আজকে লেট। আবার এদিকে একটার ট্রেনটা একটু লেট থাকলে অবশ্য পেয়ে যেতাম, কিন্তু একটার ট্রেনটা এসেছে ঠিক রাইট টাইমে। আর এই যে আড়াইটার মানে 2:20 ট্রেনটা এসেছে আড়াইটার সময়। তাহলে কি বলো তো, কপালই খারাপ আজকে আমার। তারপরে তো এই যে ট্রেন দেখো ঢুকে গেছে। তো এবার উঠে পড়বো ট্রেনে ছিল আজকে প্রচণ্ড ভিড় আড়াইটার ট্রেনটা। তারপরে ট্রেন থেকে নেমে এই দেখো আজকে নিয়ে নিয়েছি কমলেশের বিখ্যাত পরোটা। তোমরা অনেকেই জানবে না, যারা আমাদের ধারে কাছে বাড়ি তারাই হয়তো জানবে এই পরোটাটা কতটা বিখ্যাত আর কতটা সুস্বাদু আর কত ফেমাস। মানে প্রচুর ভিড় হয় আর এত টেস্টি হয়। আমরা যে পরোটা রোজ সকালে খাই ওটা না, কিন্তু এটা আবার আলাদা আর একটা পরোটা, ওটা ভীষণ দামিও আর খেতেও সুন্দর। তো ওই পরোটা নিয়ে নিলাম 10টা। নন্দিনী 5টা খাবে, আমি 5টা খাবো। তো আজকে দুপুরে আর ভাত খাওয়া হয়নি। তো আজকে এই দেখো নন্দিনীকে দিয়েছি, এটা নন্দিনীর জন্য, আর এই দিকে এটা আমার জন্য। তো দুজনে 5টা 5টা 10টা, এখানে মনে হয় 70 টাকার মতো আছে পরোটা। তো দুজনে পরোটা খাবো আজকে লাঞ্চে। দুপুরের লাঞ্চে কে পরোটা খায় বলো তো। আর এটা একদম গরম গরম ভেজে দিয়েছে। তো আর রুটিগুলো না এত সুন্দর মোটা, খুব সুন্দর। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।